নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। আপনারা যারা আমার হরিদ্বার ভ্রমণ সিরিজ দেখেছেন তারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন এর খরচ কত। এই ব্লগে তারই একটা রূপরেখা দেবার চেষ্টা করলাম, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। শুরু করি ট্রেন থেকেই। আমরা কুম্ভ এক্সপ্রেসে করে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত গিয়েছিলাম। এই ট্রেনের সমস্ত ক্লাসের টিকিট ফেয়ার আমি স্ক্রিনে দিলাম। এই ট্রেনে প্যান্ট্রি কারের সুবিধা আছে। হরিদ্বার পৌঁছে স্টেশন থেকেই আপনারা গাড়ি, অটো, টোটো পেয়ে যাবেন হোটেল পর্যন্ত যাওয়ার জন্য, কিংবা অন্য দিনের সাইট সিনের জন্য এখান থেকে গাড়ি বুক করতে পারেন। তবে এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে, সেখান থেকেও বুকিং করা যায়। তবে অবশ্যই দরদাম করে নেবেন। এবার আসি হোটেলের কথায়। মোটামুটি 600-700 টাকা থেকেই স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন। স্টেশনের কাছের হোটেলগুলো গঙ্গা তীরের হোটেলের থেকে তুলনামূলক সস্তা। ধর্মশালাতেও থাকতে পারেন, সেক্ষেত্রে খরচ অনেকটাই কম হয়ে যাবে। খাবার জন্য অজস্র হোটেল আছে। 70 টাকা থেকে এখানে ভেজ মিল শুরু। সাইট সিনিংয়ে মনসা পাহাড় ও চণ্ডী পাহাড় ট্রেক করে উঠলে কোনো খরচ নেই, কিন্তু যদি রোপওয়েতে যান তবে দুটো মন্দিরের মোট রোপওয়ে খরচ 538 টাকা জনপ্রতি পড়বে। আমরা হরিদ্বার থেকে একদিনে মুসৌরি গিয়ে আবার ফিরে এসেছিলাম। আর যেহেতু বড় গ্রুপে গিয়েছিলাম, তাই 25 সিটের একটি বাস বুকিং করা হয়েছিল, যার ভাড়া পড়েছিল 12,000 টাকা। তবে ছোট গাড়িতে শেয়ারে যদি যান মোটামুটি জনপ্রতি 1000 থেকে 1200 টাকা পড়বে। মুসৌরিতে আমরা নাইট স্টে করিনি, তাই সেখানে কোনো অতিরিক্ত হোটেল খরচা পড়েনি। পরের দিন হরিদ্বার ও ঋষিকেশে যে সাইট সিন করেছিলাম তার জন্য আমাদের 3টে বড় অটো বুক করা হয়েছিল, যার এক একটির ভাড়া পড়েছিল 1800 টাকা করে। একটি অটোতে 7 জন বসতে পারে, তাই মাথাপিছু যাওয়া আসার খরচ প্রায় 250 টাকা মতো পড়েছিল। এবার তাহলে দুজনের 3 দিন 4 রাতের একটা হরিদ্বার ভ্রমণের খরচের খসড়া দিই। তবে এই হিসেবটা একদমই বাজেট হিসেব। ট্রেনে কেমন টিকিট কেটে যাবেন কিংবা কী ধরনের হোটেলে থাকবেন, খাবেন, তার ওপর কিন্তু এই খরচা হেরফের হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। যারা এখনও এই চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।